বন্ধুরা, আজকে আমরা জানব আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পেতে পারে সেই সম্পর্কে। সম্প্রতি এই নিয়ে একটি বিশাল ধরনের জনমত জরিপ করা হয়েছে। বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত এবং সবার কাছে সুপরিচিত একটি ফেসবুক পেজ থেকে এই জনমত জরিপটি করা হয়েছে। এই জনমত জরিপটিতে এখনো পর্যন্ত 12,35,891 জন ভোটার অংশগ্রহণ করেছিল। অর্থাৎ এই 12 লাখ ভোটার ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় কাকে দেখতে চায়। তো এই বিশাল জনমত জরিপ থেকে আমরা বলতে পারবো যে আগামী জাতীয় নির্বাচনে কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পেতে পারে সেই সম্পর্কে। আর এই জনমত জরিপে বাংলাদেশের প্রায় 9টি প্রধানতম রাজনৈতিক দলকে রাখা হয়েছিল। অর্থাৎ এই 9টি রাজনৈতিক দলের মধ্যে আপনারা কোন দলকে ভোট দিতে চান সেই প্রশ্নই করা হয়েছিল এই 12,35,891 জন ভোটারের মাঝে। তো এই 9টি অপশন ছাড়াও আরো একটি অপশন ছিল, সেখানে বলা হয়েছিল যে আপনি যদি কোনো দলকে ভোট দিতে না চান তাহলে না ভোটের অপশনও আছে। তো মোট 10টি অপশন ছিল এই জরিপে। তো এই প্রধানতম রাজনৈতিক দলগুলো হলো বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় পার্টি। এছাড়া এবি পার্টিও এই অপশনে ছিল। সবশেষে ছিল না ভোট অপশন। তো এই 10টি অপশনের মধ্যে আমরা এখন দেখব কোন রাজনৈতিক দলকে সবচেয়ে বেশি মানুষ ভোট দিয়েছে। তো দর্শক, আপনারা অনেকেই বলতে পারেন যে এই জনমত জরিপটি হয়তোবা সুষ্ঠুভাবে হয়নি, কিন্তু বাস্তব হচ্ছে আমরা বিভিন্ন জরিপে যেটা দেখি সেটাতে কিন্তু মন মতো জরিপের একটি ফলাফল দেয়া যায়, কিন্তু অনলাইন বা ফেসবুক পেজের মাধ্যমে যে জরিপগুলো হয় আর সেখানে সকল দলমতের মানুষই অংশগ্রহণ করে, আর যার কারণে অনলাইনের জরিপকে আপনি কখনোই কোনো ভুয়া জরিপ বলতে পারেন না। তো এখন আমরা দেখে নেব যে আগামী জাতীয় নির্বাচনে কোন দল কত আসন পেতে যাচ্ছে। প্রথমেই আমরা জানবো যে না ভোটের পক্ষে কতজন মানুষ ভোট দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে 4% ভোটার, অর্থাৎ এখানে প্রায় 12 লাখেরও বেশি ভোটারের মাঝে প্রায় 4% ভোটার বলেছে যে তারা আগামী নির্বাচনে কোনো দলকেই ভোট দিতে চায় না। অর্থাৎ প্রায় 51,214 জন ভোটার তারা এখনো সিদ্ধান্ত নেয়নি যে তারা কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় বা তারা না ভোটের পক্ষে রয়েছে। তো এ পর্যায়ে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির পক্ষে সমর্থন রয়েছে দেশের কত শতাংশ মানুষের। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এবি পার্টির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 1%-এরও কিছু বেশি ভোটার। 12,35,000 ভোটারের মাঝে প্রায় 15,204 জন ভোটার তারা কিন্তু এবি পার্টিকে ভোট দিয়েছে। এই জনমত জরিপ থেকে আমরা বলতে পারি এবি পার্টিরও কিন্তু বর্তমানে একটি জনসমর্থন রয়েছে। তো বাংলাদেশের প্রায় 1% ভোটার এবি পার্টি থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় কাউকে দেখতে চাচ্ছে। তো বন্ধুরা, এই পর্যায়ে জাতীয় পার্টি, আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টিকে সমর্থন জানিয়েছে দেশের 4% ভোটার। অর্থাৎ এখানকার প্রায় 12,35,891 জন ভোটারের মাঝে প্রায় 4% মানুষ, অর্থাৎ 52,885 জন এর মতো ভোটার তারা কিন্তু জানিয়ে দিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা জাতীয় পার্টিকেই ভোট দিতে চায়। তো জাতীয় পার্টি এই 4% মানুষের সমর্থন নিয়ে তারা কিন্তু কমপক্ষে 15 থেকে 16টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা দেখে নিই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা চরমোনাই পীরের রাজনৈতিক দল, সেই দলটির প্রতি দেশের কত শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জনমত জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় 3% ভোটারের সমর্থন পেয়েছে। অর্থাৎ এখানকার প্রায় 12,35,000 ভোটারের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন জানিয়েছে 38,985 জন ভোটার। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে পেয়েছে 3% ভোটারের সমর্থন। অর্থাৎ মোট ভোটারের ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 38,985
85 জন ভোটারের সমর্থন। তো এই 3% মানুষের সমর্থন পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রমাণ করেছে তারা খুবই জনপ্রিয় একটি রাজনৈতিক দল। তো এ পর্যায়ে আমরা দেখে নেব খেলাফতে মজলিস এই জরিপে কত শতাংশ ভোটারের সমর্থন পেল। তো এই জনমত জরিপে খেলাফতে মজলিসের প্রতি সমর্থন জানিয়েছে দেশের প্রায় 1% ভোটার, অর্থাৎ প্রায় 12 লাখেরও বেশি ভোটারের মাঝে প্রায় 12,506 জন ভোটার তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে আগামী জাতীয় নির্বাচনে তারা খেলাফতে মজলিসকে ভোট দিতে চায়। তো 1% মানুষের সমর্থন নিয়ে খেলাফত মজলিসের পক্ষে দেশের 2-3টি সংসদীয় আসনে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখে নেব গণ অধিকার পরিষদ, যেটা নুরুল হক নূরের। এই নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ কত শতাংশ ভোটারের সমর্থন পেল সেই সম্পর্কে। তো নুরুল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের প্রতি দেশের কত শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের প্রতি দেশের 1% ভোটারের সমর্থন রয়েছে, অর্থাৎ দেশের প্রায় 1% ভোটার মনে করে যে তারা আগামী জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদকেই ভোট দেবে। তো প্রায় 12 লাখেরও অধিক ভোটারের মাঝে প্রায় 13,710 জন ভোটার তারা জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদকে ভোট দিতে চায়। এরপর আমরা দেখে নেব জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তো এই নাগরিক পার্টির প্রতি দেশের কত শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির প্রতি সমর্থন রয়েছে দেশের 4% ভোটারের, অর্থাৎ প্রায় 49,591 জন ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে তারা এনসিপি থেকে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তো এই জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 4% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের 49,581 ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। তো এই 4% ভোটারের সমর্থনে এনসিপি দেশের কমপক্ষে 13 থেকে 14টি আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। তো এনসিপি যদি কোনো বড় রাজনৈতিক দলের সাথে জোট করে নির্বাচন করে তাহলে কিন্তু এই আসন পাওয়া সম্ভব হবে, নয়তো এনসিপির জনপ্রিয়তা বর্তমানে একদমই নেই বললেই চলে। এরপর আমরা দেখে নিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি দেশের কত শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির প্রতি সমর্থন রয়েছে দেশের খুব অল্প সংখ্যক ভোটারের, অর্থাৎ প্রায় 14% মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে মাত্র 14% ভোটারের সমর্থন। এটা কিন্তু খুব অল্প সংখ্যক ভোটারের সমর্থন, অর্থাৎ দেশের প্রায় 14% মানুষ বিএনপিকে সমর্থন দিচ্ছে। তো এই জরিপের প্রায় 12,35,891 জন ভোটারের মাঝে মাত্র 1,71,918 জন ভোটার তারা জানিয়েছে যে আগামী নির্বাচনে তারা বিএনপিকেই ভোট দিতে চায়। বিএনপির পক্ষে বর্তমানে সংসদের 30 থেকে 40টির বেশি আসন পাওয়ার সম্ভাবনা এই জরিপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি না। এরপর আমরা দেখব বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি দেশের কত শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থন দিয়েছে দেশের প্রায় 25% ভোটার। তো বাংলাদেশের প্রতি 4 জনের 1 জন মানুষই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থন দিচ্ছে, অর্থাৎ বিএনপির চেয়ে প্রায় দ্বিগুণ জনসমর্থন রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতি। এই জরিপে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 25% ভোটারের সমর্থন, যেখানে মোট ভোটারের জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 3,56,011 ভোট এর মতো। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষে কমপক্ষে 60 থেকে 70টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর চলুন প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিই যে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এখন কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে সে সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের প্রতি এখনো পর্যন্ত সমর্থন রয়েছে বাংলাদেশের 43% ভোটারের, অর্থাৎ
এই জরিপের প্রায় 12,35,891 জন ভোটারের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছে প্রায় 5,24,277 এর মতো ভোট। দর্শক, এই জরিপ থেকে আমরা দেখতে পাই বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এখন বাংলাদেশ আওয়ামী লীগ এবং দ্বিতীয় জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তৃতীয় জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারপর চতুর্থ অবস্থানে রয়েছে জাতীয় পার্টি। এছাড়া চতুর্থ অবস্থানে আরো রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি। তো প্রিয় দর্শক, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে আপনি কোন দলকে ভোট দিতে চান অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।